কিরে, জায়গাটা কেমন? ভালো। খুবই ভালো। দেখেছিস কেমন নিরিবিলি? নিরিবিলি দেখেই তো আসে। হুম, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, হোটেলের কোনো লোকজনকে দেখছি না, কি ব্যাপার? লাগেজ গুলো আনতে হবে। আচ্ছা আমরা চলো যাই ভিতরে জলদি দেখি। আয়। আপনারা কি বাংলাদেশ থেকে এসেছেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে এসেছি। আপনিও বাঙালি? হ্যাঁ, আমি বাংলাদেশে। আমি এই হোটেলে জব করি। বাহ, তাহলে তো খুব ভালোই হলো। তা বুকিং করে এসেছেন আপনারা? আমরা তো বুকিং দেইনি এখন। কেন বুকিং ছাড়া কি হোটেলে থাকা যাবে না? থাকা যাবে তো একটু সমস্যা হতে পারে ম্যাডাম। দেখেছিস আমাকে কিন্তু ম্যাডাম বলে। আহ, দুষ্টুমি রাখতো, পেপারটা দেখা। এই তো বুকিং তো করাই আছে। তো আচ্ছা, আপনারা কি হাজবেন্ড ওয়াইফ? কেন হাজবেন্ড ওয়াইফ না হলে কি এখানে থাকা যায় না? বা কোনো সমস্যা? থাকা যাবে, বাট এমনি আর কি জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমাদের লাগেজ গুলো গাড়িতে আছে, একটু আনতে হবে। আচ্ছা, তো আপনারা একটু যান, আমি লাগেজটা নিয়ে আসছি। ভালোই রুমটা না? নট ব্যাড। যেখানে যাস সামাজিক রীতি তুই। আমরা হাজবেন্ড ওয়াইফ কিনা লোকটা জিজ্ঞেস করলো। তো এইসব আমাকে কেন শোনাচ্ছিস? না, তুই তো আবার এসব মানতে চাস না। যাই শোন, আমার অনেক খিদে পেয়েছে। লোকটাকে যে একটু বল না তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আর শোন ওই আমি কিন্তু মাছ খাই না। সেটা তো জানি আমি। চিকেন দিতে বলিস আর বেশি বেশি ঝাল। আচ্ছা ঠিক আছে, আর লাগেজটা বোধহয় চলে আসবে, রেখে দিস। হ্যাঁ, তোর না কিছু না, তুই যা। Excuse me. Are you talking to me? Yes. Can you please help me to find out this address? Go straight and we'll find out. Thank you. Would you please go with me? Why? Because just few moments back, someone showed me the wrong way. Very easy to find out. Please help me. Sorry, I have to go now. Goodbye. Hello. Are you Indian? No, Bangladesh. Uh, হ্যাঁ, দেখছি, আমি বলে দিয়েছি ওনাকে। না না, আমি জানি তো উনি কি বলেছেন। হ্যাঁ, আপনি জাস্ট ওনাকে বলবেন যে রোহন বলেছে।
চল খাবি। খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি চলে গেলে কি করবি বলতো? তুই যাবি না। আমি যাব। আর দেখ রোহান, এইভাবে আসলে কোনো রিলেশনশিপ হয় না। আর যদি হয়ও, তাহলে আমি চালাতে পারছি না। কেন? তুই খুব ভালো করে জানিস কেন রোহান। আর আমি আমাদের রিলেশনশিপটা নিয়ে অনেক ফেড আপ। আর এমন কিছু হয়নি যে তুই ফেড আপ হবি। রোহান, আমাদের রিলেশনশিপটা এভাবে চলতে পারে না। তুই আগে ওই ব্যাপারটা বুঝতে চাসনি, এখনো বুঝতে পারছিস না। আমি চাই না। হ্যাঁ, রিলেশনশিপ টিকে রাখার দায়িত্ব শুধু আমার একার না, দুজনের সমান পার্টিসিপেশন দরকার। সেই পার্টিসিপেশনটা কে করবে, তুই না আমি? মানে আমার দিক থেকে কি প্রবলেম? তুই তো নিজে মনে করছিস তোর কোনো প্রবলেম নেই, কিন্তু তুই কি একবারের জন্য ভেবে দেখেছিস যে তোর এইসব সিলি প্রবলেমগুলো ফেস করতে করতে আমি যে ফেড আপ? আর এইসব কারণের জন্যই আমি ব্রেকআপ করতে যাচ্ছি। হ্যাঁ, এখন তো তুই এসব কথা বলবি। যখন চিটাগং থেকে প্রথম ঢাকায় এলি তখন কে তোকে হেল্প করেছিল? এই আমি। এখন তো তোর কিছু ভালো লাগছে না। অস্বীকার করছি না, তবে একটা কথা মনে রাখিস, তখন তুই না থাকলে নিশ্চয়ই অন্য কেউ জুটে যেত। জয়িতা, খারাপভাবে নিচ্ছিস কেন? তোর সাথে আমি বা আমরা কেউ কি কখনো অন্যায় করেছি বা করছি? তাহলে তুই এভাবে চলে যেতে চাচ্ছিস কেন? তুই আর তোর বাতিকগ্রস্ত বাবা মা আমাকে ছেড়ে যেতে বলছে। আমি তো তোর কাছে সময় চেয়েছি জয়িতা। তুই এইবার নিয়ে কতবার সময় নিয়েছিস বলতে পারিস? প্লিজ জয়িতা, আমাকে ছেড়ে যাস না। প্লিজ রোহন, একদম অ্যাক্টিং করবি না। ছাড়া লাগে না কিছু ভালো, তুমি ছাড়া সব কিছু লাগে এলোমেলো। সবাই বলে ভালোবাসি, আমি একটু বেশি। এখানে হাসির কি হলো তো বুঝলাম না। এইখানে কেউ ছবি তুলে? কেন? এটা কি ছবি তোলার জন্য খুব খারাপ জায়গা? খুব যে ভালো তাও কিন্তু না। আমার কিছু ল্যান্ডস্কেপ তুলতে হবে। ও, আপনি কি ফটোগ্রাফার? হ্যাঁ, কিছু ল্যান্ডস্কেপ তুলতে চাই আমি। এই জন্য আমার দরকার বিস্তীর্ণ সমতল ভূমি। আশেপাশে কোথাও আছে? আছে, কিন্তু আমি তো আপনার গাইডও দেখে আসিনি। সরি, আসলে দেশের মানুষ ভেবে। ভালোই বলেছেন। আমি কি আপনাকে চিনি? নিজে ব্যস্ত থাকতে পারি না। সরি। থাকলে তুমি দূরে দূরে খুঁজি তো একটা ব্যাপার খেয়াল করেছিস? সুরে সুরে প্রকৃতির কাছে আসতে হলে কিছু অবলম্বন দরকার। কি অবলম্বন? যেমন ধর, শহরের খুব কাছে এরকম একটা জায়গায় আমরা এলাম। কেন এলাম? এখানে সুন্দর ঝর্ণা আছে, লেক আছে, পাখির ডাক আছে। আরেকটা ব্যাপার ভেবে আমার খুব মজা লাগছে, আমরা কিন্তু বেশ স্বাভাবিকভাবে কথা বলছি। আসলে প্রকৃতি মানুষের মনটাকেও চেঞ্জ করে দেয়, নতুন করে ভাবতে শিখায়। আমি কিন্তু বিস্তীর্ণ এলাকা চেয়েছিলাম। ওরকম জায়গা আছে তো? জায়গা আছে তো আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? কেন, আপনার ভালো লাগেনি? ভালো লেগেছে। আচ্ছা, আপনি এখানে এসেছেন 3 মাস হলো বলেছেন, তো
এত জায়গা তো অল্প সময় ছিলেন কি করে? সমস্যায় পড়লে অনেক কিছু শিখতে হয়। আহ, আপনার ব্যাপারে তো কিছুই জানা হলো না। আপনাকে সব বলতে হবে কেন? সরি। আপনি মানুষটা ভালো, অনেকেই আসে আমি কথা বলি না। আমি ভালো, আপনি বুঝলেন কি করে? আমি বুঝতে পারি। ভুল করলেন। এভাবে হুট করে কাউকে ভালো বলা ঠিক না। আপনি ভালো, আমি জানি। যদি আমি তুমি হই? আচ্ছা, এই পাখিটার নাম জানেন আপনি? অচিন পাখি। অচিন পাখি? অচিন পাখি কোনো পাখির নাম হয় নাকি? আমি তো নাম বলিনি, আমি বলেছি অচিন পাখি। কারণ কোনো পাখিকে না চিনতে পারলে তাকে অচিন পাখি বলা হয়। সত্যি করে বলেন তো, আপনি এরকম কোনো পাখির ডাক শুনেননি? না। কি হয়েছে, এরকম চুপ মেরে আছিস কেন? তোর কি এরকম চুপ মেরে থাকলে ভালো লাগে? এইটা আমাদের শেষ ঘোরা। আচ্ছা, এরকম শেষবার বলবি না তো, শুনতে ভালো লাগে। তাহলে কি বলবো? আমি তো আর তোর সাথে থাকছি। আমার বাসা ঠিক হয়ে গিয়েছে, মাকে অলরেডি ফোন করে বলে দিয়েছে আমার সাথে থাকার জন্য। আচ্ছা, আমার উপর কি বিশ্বাস করতে পারিস? কারণ বিশ্বাসের মর্যাদা তো তুই রাখতে পারিস। তাহলে এখানে কেন আসছিস? খুব কষ্ট হয়। তোর কথা আমি বুঝতে পারছি না। আমরা কেউ কাউকে চিনি না, ব্যক্তিগত প্রসাদ। আবুল হাসানের লেখা, অনেক আগে, কিন্তু মনে হয় একদম আমাদের ভেবে লেখা। বেশি কাব্য করিস না তো, ভাল লাগে না। রোহান, দেখ তুই তোর কর্পোরেট ওয়ার্ল্ডে কিন্তু বেশ ভালো আছে, তাহলে আমাদের এই ছোট্ট পৃথিবীটা নিয়ে তোরা তো মাথা কেন? থাকতে দে না তুই আমাকে আমার মতো করে। চল ফিরে যাই। কেন দাঁড়িয়ে কথা বলতে হবে? যদি কোনো বিপদ হয়, সন্ধ্যা হয়ে আসছি। বিপদ কেন হবে? এটা তো সিম্পল একটা পার্ক, কোনো বন জঙ্গল না। আচ্ছা, ধর যদি আমরা রাস্তা হারিয়ে ফেলি। যার নিজেরই পথ হারিয়ে গেছে তার রাস্তা হারানোর ভয়। জয়িতা, আমরা কিন্তু পার্কের অনেক ভেতরে চলে আসছি, রাস্তাটা খুব ভালো করে চিনিও না। ভালোই হবে, প্রকৃতির মাঝে বসবাস।
সত্যি হারিয়ে যেতে পারতাম তাহলে কেমন হতো? মানুষ হারাতে চাইলেও হারাতে পারে না, একটা সময় ঠিকই লোকালয় পেয়ে যায়। যদি সত্যি হারানোর ইচ্ছা থাকে তখন আসলেই হারাত। প্রত্যেকেই হারাতে চায়, কিন্তু কেউ হারাতে পারে না। কি রেখে কেন থাকি না কিছুক্ষণ, ভালোই তো লাগছে। মনে আছে গতবার আমরা কি তুই সময় সেন্ট মার্টিনে গিয়েছিলাম? হ্যাঁ, তুই তো পানিতে প্রায় ডুবতে বসেছিলি। আমি যদি তোর হ্যাঁ, থ্যাঙ্কস কেন? তোকে আসলে এতদিন সত্যি কথাটা বলা হয়নি। আমি সেন্ট মার্টিনে ওদিন সত্যি মরতে গিয়েছিলাম। মানে কি বলছিস এসব? আসলে হঠাৎ করে না কেন যেন ইচ্ছে হয়েছে যে আমি মরে গেলে কি হবে দেখতে ইচ্ছে করছিল, তাই মরতে গিয়েছিলাম। মানুষ মরে গেলে আর কি হয়ে যায়? এই জন্যই তো মরতে গিয়ে ফিরে আসা, বেঁচে থাকার জন্য ভেসে থাকি। তুই আসলে অনেক ডেঞ্জারাস। হ্যালো, বলো। কেমন আছো? ভালো। কেমন লাগছে? মাত্র তো এলাম, কদিন যাক। কবে আসছো? কেন? না, কোনো কারণ নেই, এমনি। তোমার মা বাবা কেমন আছে? ভালোই। বললে না তো কবে আসছো? আসার আগে ফোন করবো। এখন রাখি, কেমন? আর শোনো, এই কদিন আমি ফোন করবো। ওকে, বাই। কিরে, মন খারাপ কেন? অয়নকে ফোন করেছিলাম, ও আমার সাথে খুব মিসবিহেভ করলো, তাই মন খারাপ। তাই এটার জন্য মন খারাপ করতে হয় বোকা? বিদেশে হয়তো বা কোনো সমস্যা আছে, কোনো প্রবলেম আছে, ঠিক হয়ে যাবে। এই জন্য মন খারাপ করছিস কেন? মন খারাপের কোনো উত্তর নেই। আয় চল। এমন কেন মনে হচ্ছে বলতো? যে জায়গাটা সবকিছু আমার পরিচিত, সবকিছু আমি চিনি। ঠিক বলতে পারবো না, তবে আমারও একই রকম অনুভূতি হচ্ছে। যদিও এখন এই জায়গাটার কিছুই দেখা হয়নি, তারপর মনে হচ্ছে জায়গাটা অসাধারণ। আসলে এখানে নতুন যারা আসে তারা প্রথমে জায়গাটা দেখে অভিভূত হয়ে পড়ে, মনে হয় তারা মনে মনে এরকম একটা জায়গা করছিল, পেয়ে গেছে। একটা সময় তাদের ভালো লাগা আস্তে আস্তে ঠিকই হয়ে যেত, তখন তারা ফিরে যাওয়ার জন্য কেন এমন হয়? অভ্যাস। আসলে মানুষ নিজের তৈরি সভ্যতা থাকতে অভ্যাস হয়ে গেছে। এখানে বেশি দিন থাকতে ভালো লাগে না, ঠিক বলিনি? আচ্ছা, আমরা এখান থেকে কেমন এখানটায়? বলি কি অবাক? কেন? নিজে হঠাৎ চলে আসা? না, কেন? এখানে কথা বলার কেউ নেই, তাই কি করে বুঝলে? আপনাকে দেখি। সত্যি খুব খারাপ লাগছিল। আপনি তো কিছু বললেন না। কিভাবে বলবো সেটাই ভাবছি।
বলো। একটা সমস্যা হয়েছে। কি? ওই যে আমাদের বাড়ি বিধবা কুটি ছিল না, হ্যাঁ, কি হয়েছে? সে না বিয়ে করে নিয়েছে। আচ্ছা, কাকে বিয়ে করলো? ওই যে কিরণকে চিন্তা না, তাকে। অসুবিধা কি? অসুবিধা কি বলছো? ছেলেটা ছোট ঘরে, বাবা ওকে একদম সহ্য করতে পারে না। এরপর দেখতেও ছেলেটা খ্যাত নাকা, দেখে যে কিভাবে পটালো। দেখো, তোমার বাবার যে পরিমাণ টাকা আছে, তোমাদের সব মানুষকেই ছোট লোক মনে হবে। তোমার পুত্র তার পছন্দের মানুষকে বিয়ে করেছে, কোনো অন্যায় তো করেনি, তাই না? তুমি কি বলো তো, আমি তো শরমে মুখ দেখাতে পারছি না। তোমাদেরও তো তার কথা ভাবতে হবে। তার বয়স তো কম। তুমি কি তোমার পুকুর বিয়েটা সাপোর্ট করছো না? না। আচ্ছা, ওকে ওকে, বাই। সরি, চলো সামনে যাই। তুই যা বলেছিস তা কি ঠিক? জানি না, আমি কনফিউজ। আচ্ছা, তুই কনফিউজ না ফেড আপ? যেটা তুই মনে করিস। তুই আমাকে ভালোবাসিস না? না। বাসিস, বোঝা যায়। আমিও তোকে ভালোবাসি, কিন্তু প্রকাশটা আলাদা। আচ্ছা, এইসব বলে কি লাভ? শেষ চেষ্টা করছি। দেখ, এখন তুই আর আমি দুজন একজনও কিন্তু ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না। তো তো আমি রিলেশনটা টানতে চাচ্ছি না। আমি প্রমিস করছি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। না, কোনো কিছু ঠিক হবে না। জয়িতা, আচ্ছা, এই পাহাড়ের উপর টেম্পল কেন? কারণ জায়গাটা তাদের পছন্দ হয়েছিল। কি বলেন, এটা একটা কথা হলো? আমার তো তাই মনে হয়। নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ তো একটা আছে, আর সেটা ভাবলে বিকাল শেষ হয়ে যাবে। ভাবনা শেষ নেই, ভাবাভাবির কাজ নেই। আমি কি জানতাম জানেন? জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। দেখুন না, আপনি সঙ্গে ক্যামেরা নেই, সত্যি আমার খুব একা লাগছে। আমি সামনে আছি, তারপর একা লাগছে। সরি। আচ্ছা ঠিক আছে, চলুন অন্য একটা জায়গা। চলুন। কি করছি? কালকে কখন দিয়ে যাচ্ছে? জানো, আমি ভাবছি আর কয়েকটা দিন এখানে থাকি। আমাদের তো একসাথে যাবো। হয় ঠিক বলেছিস।
এলো তো? আপনি তো কিছুই বললেন না। আমি কি করব বুঝতে পারছি না। আনিসের শরীরটা এখন একটু ভালো, বাট ডাক্তার এখন যা বললো, প্রেমের বিয়ে আমাদের, দুই পরিবারের সম্মতি ছিল, তারপর ভালোই চলছিল আমাদের। 3 বছরের মধ্যে ওর ব্যবসাটাও দাঁড়িয়ে যায়। হঠাৎ কয়দিন আগেও রোগটা ধরা পড়ে। বেটা চিকিৎসার জন্য এখানে আসে। প্রায় 3 মাস হতে চললো, টাকাও প্রায় শেষ, কিন্তু ও তো সুস্থ হলো না। কি করবে? দেখি, চলে তো যেতেই হবে, বাট ওকে কি বলবো বুঝতে পারছি না। ওই যে পাখির ডাক। ও চিন্তা নেই। জানেন, এই পাখিটা না আমাকে ফলো করে। মানে? আমি আমি যেখানেই যাই পাখিটা ডেকে ওঠে। বলছেন কি? খুব ছোটবেলায় আমার মা মারা যায়। মা মারা যাওয়ার কিছুদিন পর একদিন আমি বিছানায় শুয়ে আছি, হঠাৎ এই পাখিটা ডাক। আমি বিছানা থেকে নেমে ছুটে যাই। পাখিটাকে আমি অনেক খুঁজি চারদিকে, কিন্তু পাই না। আজ অবধি আমি এই পাখিটাকে খুঁজে পাইনি। আপনি বলতে পারেন এই পাখিটা কি বলতেছে আমাকে? আমি পাখির ভাষা বুঝতে পারি না। আমার আমার কেন জানি মনে হয় আপনি বুঝতে পারবেন। কি করে? জানেন, আমার মা বলতে পারতো। ওই যে পাখির ডাক, বলুন তো কি বলছে আমাকে? চল খোকা, বাড়ি চল। আপনি আপনি বুঝলেন কি করে? কিছুক্ষণ আগে বলতে পারিনি, এখন কি করে বললাম তার কোনো ব্যাখ্যা নেই। আবার যখন আমি বাসায় থাকি তখন কি বলে জানেন? খোকা, উঠে পড়, উঠে পড়। আপনি বুঝলেন কি করে? ইনটিউশন। এটা ইনটিউশন আমি মেনে নিতে পারছি না। এটা বিশেষ একটা ক্ষমতা, আপনার আছে, আমার নেই। বেসিক্যালি এটা একটা অনুমান। আপনাকে একটু ভেঙেই বলি, আপনি তো মাদার সাহেব, রাইট? আপনি বুঝলেন কি করে? ওই যে সিক্স সেন্স। আমার মা মারা যাওয়ার পর বাবার বিয়ে করেন, ভাই বোন সব আয়ার কাছে মানুষ। বড় হতে হতে একটা ভাঙন শুরু হয়ে গেল, যে যার মতো এদিকে সেদিকে ছড়িয়ে পড়ল। আর আমি এরপর আপনি বিয়ে করলেন, কিন্তু সেই ভালোবাসার পেলেন না। ঠিক ধরেছেন, মানুষ ভাবে এক আর হয় আর এক। কি করবেন? এর জন্য এখানে আসে। সিদ্ধান্তে আসতে পারলেন? আপনি হলে কি করবেন? ডিভোর্স দেওয়া ঠিক হবে না, আপনার সময় দেওয়া উচিত, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। মা, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। তুই একবারও দেখতে গেলি না? আমি রক্ত সহ্য করতে পারি। অরুণ ভাই সারা রাত ছিল। হ্যাঁ, সব শুনে খুব খারাপ লেগেছে। আমারও। মেয়েটির ভালোবাসা হয়তো আরো কিছুদিন লোকটিকে বাঁচিয়ে রাখবে।
কখন যাবে তুমি? তুই আমার উপর রেগে আছিস? কেন? না, হঠাৎ তুই থেকে তুমি করে বলছিস। এখন তুই আর তুমিতে মেলাতে পারি না। আমি চলে গেলে তুই খুশি হবি? না। তাহলে থাকতে বলছিস না কেন? তুই যে চলে যেতে চাস, একবার বলে দেখ। জয়িতা, আমি সত্যিই তোকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। আচ্ছা, তাহলে সমস্যাগুলো কোথায়? এসব নিয়েই তো থাকতে হবে। তুই আসলে একটা পাগল। আর এই জন্যই তুই আমাকে এত ভালোবাসিস।